ইরান সহ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাময়িকভাবে আকাশপথ ও আকাশসীমা বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের যাতায়াতে গুরুতর ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মসংস্থানের উদ্দেশ্যে গমনেচ্ছু ও আটকে পড়া নাগরিকদের প্রবেশের অনুমতির অনুরোধ জানিয়েছে। ক্যান্সেল হওয়াতে যারা আছে তাদেরকে আমরা রেকমেন্ডেশন করেছি এবং স্টিল কয়েকটি দেশ ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন বিমানবন্দরে অপেক্ষমান কর্মীদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং মধ্যপ্রাচ্যের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত সমন্বয় চলছে। একই সঙ্গে তেহরানে বাংলাদেশ মিশনের স্থাপনা, কূটনীতিক ও ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যক্রম শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে নিরাপত্তা নির্দেশনা দিয়েছে। বাহরাইন, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, লেবানন ও কাতারে অবস্থানরত বাংলাদেশিদের সামরিক স্থাপনা ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে কাতারে বাংলাদেশ দূতাবাস নাগরিকদের নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান, অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং জরুরি কাগজপত্র, নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, শুকনো খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে। দূতাবাসগুলো স্থানীয় আইন মেনে চলার উপরও গুরুত্ব আরোপ করেছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।